ব্যাটে বলে নিজের কেরিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সুনীল নারায়ণ। লম্বা সময় ধরে টি-20 ফর্মেট দাপিয়ে বেরিয়েছেন এই উইন্ডিজ তারকা। প্রায় 500 ইনিংস খেলার পর পেয়েছেন প্রথম টি-20 সেঞ্চুরির দেখা। ব্যাট বলে এমন দুর্দান্ত নারায়ণকে আসন্ন বিশ্বকাপে দেখতে চান অনেকেই। উইন্ডিজের টি-20 ফরম্যাটের অধিনায়ক রবম্যান পাওয়েল সরাসরি বলেছেন গত 1 বছর ধরেই নাকি নারায়ণকে জাতীয় দলে ফিরতে বলছেন তিনি। অবশ্য নারায়ণের পারফরমেন্সই এমন, তাকে ফেরানোর জন্য আবদার করা যেতেই পারে। চলতি আইপিএল টুর্নামেন্টের সেরার তালিকায় সবার উপরে আছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলেছেন 56 বলে 109 রানের দুর্দান্ত ইনিংস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন। এখন পর্যন্ত 9 উইকেট নিয়েছেন 22.11 গড়ে, সেটাও মাত্র 7.10 ইকোনমি রেটে। এমন একজনকে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের জন্য বড্ড দরকার উইন্ডিজের। তবে সুনীল নারায়ণ জানিয়েছেন জাতীয় দলে ফেরার জন্য তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। নিজেই বলেছেন জাতীয় দলে ফেরা আর সম্ভব না তার পক্ষে। কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারায়ণ। আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরমেন্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে। আমি এই সিদ্ধান্ত সম্মানের সঙ্গেই গ্রহণ করছি এবং আমি কখনোই হতাশ করতে চাই না। তবে জাতীয় দলে ফেরার সেই দরজাটি এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব। সুনীল আশাবাদী ঘরের মাঠে উইন্ডিজের ক্রিকেটাররা তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করবে। ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম। সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য আমরা যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভকামনা জানাই। 2019 সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল সুনীল নারায়ণকে। 2023 সালে তিনি অবসর নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 51টি টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। তাতে 49 ইনিংসে বল করে পেয়েছেন 52 উইকেট আর ব্যাট হাতে 23 ইনিংসে করেছেন 155 রান। সো ভিউয়ার্স, নারায়ণের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং খেলাধুলার আপডেট নিউজের জন্য স্পোর্টস 24/7-কে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। শিহাবুদ্দিন চৌধুরী, স্পোর্টস 24/7।